এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত, আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত। বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা? মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব। এই কথাটা আমি কেন বলি আপনারা এই ভিডিওর মাঝখানে কিন্তু আজকে বুঝতে পারবেন। তো আমি সবসময় মানুষের সহযোগিতার জন্য আমি আগ বাইরে যাই, কিন্তু সবেই সব রকমের সহযোগিতা কিন্তু করে না, কিন্তু আমি চেষ্টা করি, আমি সাহায্য করার জন্য চেষ্টা করি। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও মানুষকে সাপোর্ট করতে পারবো। কেননা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, আপনারা এই ভিডিওটা দেখে আমার ভিডিওটার মধ্যে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের একটা সত্য একটা ঘটনা বলতে যাইতেছি এই ভিডিওতে, কিন্তু আজকে আমি জানছি সারা বাংলাদেশে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে, একটা সাপ। তো একটা সাপের নাম হলো রাসেল ভাইপার। যে নামটা আছে সেই নামটা দেখে বোঝা যায় কি এটা একটা মানুষের নাম, কিন্তু একটা মানুষের নাম না, এটা একটা বিষাক্ত সাপের নাম। যে রাসেল ভাইপার বর্তমান বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের সারা ক্ষেত মাঠে কিন্তু এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। মাঠে ঘাটে কিন্তু মানুষ কাম করতে পারতেছে না, বহুত অসুবিধা আছে, বহুত আতঙ্ক আছে। রাসেল ভাইপার সাপটা কিন্তু বাংলাদেশের দিকে 100 বছর আগে কিন্তু চলে গেছিল, কিন্তু আবারও 100 বছর পরে এই রাসেল ভাইপার কেন বাংলাদেশে ছড়িয়ে পড়লো? কিন্তু এই ঘটনাটা বিশেষ জানার জন্য বহুত রকমের ভিডিও করছে, কিন্তু কোনো ভিডিওতে কোনো সলিউশন পায় না বা প্রমাণ পায় না যে এই রাসেল ভাইপারটা কোন জায়গার থেকে আসছে। কিন্তু বর্তমান আমি আসাম থেকে বলছি, বরপেটা আসাম থেকে বলছি, আমি রুবুল আমিন। তো এই রাসেল ভাইপারটা সারা বাংলাদেশে নয়, আমাদের সারা দেশে কিন্তু এই রাসেল ভাইপার সাপটা ছড়িয়ে পড়েছে। আর সাপটা কিন্তু অনেক মাত্রা বিষাক্ত সাপ, যে কেননা 1 মিনিটের ভিতরে কিন্তু মানুষের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। যে রাসেল ভাইপারের কথাটা আমি বলছি, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মিকের একটা হাদিসের মধ্যে লেখা আছে। সেই হাদিসটা কিন্তু আমি অলরেডি জানি না। আমাদের যেটা বাংলাদেশের ইমাম, এটা হাবিজ সাহেব, সে একটা ওয়াজ বয়ান করেছে সেই রাসেল ভাইপার বিষাক্ত সাপের ওয়াজটা যদি আপনারা শোনেন, আপনাদের শরীরের পশমগুলা শিরশির করে কেঁপে উঠবে, ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। তো আপনারা সেই হুজুরের বয়ানটা একবার আপনারা শুনুন। এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত, আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত। বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা? সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই, এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে, অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না। অনেক সময় কিডনি বিকল করে ফেলে, হার্ট দুর্বল করে ফেলে, হার্ট বিকল করে ফেলে, এই জন্য মানুষ মারা যায়। সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক, এবং এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। কোন সাপ? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি জিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে 2টি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। গর্ভে যে সন্তান থাকে, এরকম কোন মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে, মায়ের উপরে ইফেক্ট করে। এটা নবীজি নিজে বলেছেন। কোথায় আছে হাদিসটি? এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন, তারপরে এটার পিছু নিয়েছেন। অন্যান্য সাহাবীরা ওনাকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? এই যে সাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন, এই জন্য আমি মারার জন্য যাচ্ছি। তো সাহাবীরা বললেন, তুমি কি শোনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে, এই সাপগুলো তোমাকে দংশন না করলে, তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না। এটা নবীজি নিজেই নিষেধ করেছেন। তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার জীবন বিনাশ করবে, সেই সাপকে আপনার হত্যা করতে হবে। কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে। এবং ইভেন কুকুর, রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে, আপনার কোনো ক্ষতি করে না, তাদেরকে হত্যার কথা বলা হয় নাই। কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে, বাচ্চাদেরকে কামড়ে দেয়, এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে। যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে, প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো। সাপে কামড়াইছে, সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে। এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে, ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে। ওঝা কি করতেছে? ওই তদবির করতে 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 করতে, আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইতো, ওই যে বিন বাজাইতেছে আর কাইটা যেই সাপটা দংশন করছে এ আবার উড়িয়া চলে যেতেছে একেবারে। হ্যাঁ, আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে। এগুলো মিথ্যা কথা ভাই, এগুলো কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা কাজ করেছিলেন, সূরা ফাতিহা পড়ে ওই জায়গাটায় থুথু লাগিয়েছিলেন, তারপরে ওটা বের হয়ে গেছিল। এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ বাইরে হয়ে যাবে। কামড়াইছে রাসেল ভাইবার, আর আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, থুথু লাগাই দিতেছেন, থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ বাইর হবে না। সাপে কামড়ানো জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব, এটা ডাক্তাররা বলছেন। এবং সেই জায়গাটায় রশি দিয়ে
হালকা করে বেঁধে দিবেন যাতে করে বিষটা উপরে যাইতে না পারে। অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে, এটা সম্ভব না। চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না। আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ, দ্রুত হাসপাতালে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা। যেহেতু এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, মনে রাখবেন সূরা ফাতিহাটাকে বলা হয় সূরাতুশ শিফা, এবং সাহাবীরা এই আমলটা করে ফলাফল পেয়েছে। আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর রাসেল ভাইপারে যদি কামড়ে দেয় আপনাদের তৎক্ষণাৎ কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা উচিত, কেননা সেখানে কিন্তু অ্যান্টিভেনম ইনজেকশন যদি আপনি লগে লগে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটা বেঁচে যাবে। কিন্তু যদি অ্যান্টিভেনম ইনজেকশন যদি আপনার শরীরের মাঝখানে যদি দিতে না পারেন, পুশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মৃত্যু 100% সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা রাসেল ভাইপার সাপটা আছে, সেই রাসেল ভাইপার সাপটা কিন্তু অলরেডি একজন ইউটিউবার কিন্তু কামড়ে দিয়েছিল, তার কিন্তু হাতে কিন্তু ঠোসকা পড়ে গেছিল, তার কিন্তু একটা অপারেশন করা হয়েছে। তার কিন্তু আল্লাহ তাআলা তার নসিবটা এতই ভালো ছিল, তার জীবনটা কিন্তু ফিরে এসেছে। কেননা সে কিন্তু 10 মিনিটের ভিতরে কিন্তু হসপিটালে পৌঁছাইছিল। সেই হসপিটালে পৌঁছানোর সাথে সাথে কিন্তু অ্যান্টিভেনম ইনজেকশনটা তার শরীরের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাসেল ভাইপার যখন ধরতে যায় তখনই কিন্তু তাকে এই রাসেল ভাইপারে কিন্তু কামড়ে দেয়। আর এখন বাংলাদেশের সব মানুষই কিন্তু এই রাসেল ভাইপারে নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিডিওর মাঝখানে কিন্তু এই রাসেল ভাইপারে দেখা যাচ্ছে। আমি তার জন্যই আপনাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি, কেননা সব মাঠেই কিন্তু সারা বাংলাদেশে না, আমাদের আসামে কিন্তু এই রাসেল ভাইপার সাপটি আছে, কিন্তু আপনারা দেখতে পান না। আমাদের গ্রামে মানে ওই রকম মাঠ সাট কিন্তু শুকনো হয়ে থাকে না, তার জন্য কিন্তু এই রাসেল ভাইপার সাপটা থাকতে পারে না। আমাদের এখানে সবসময় সফল করাই হয়, সফল কিন্তু বাদ দেওয়া যায় না, তার জন্য কিন্তু এই রাসেল ভাইপার সাপটা কিন্তু আসতে পারে না। যেখানে বালু মাটি থাকবে বা চর অঞ্চলের মাটি থাকবে সেখানে কিন্তু এই রাসেল ভাইপার সাপটা থাকার বহুতই সম্ভাবনা থাকে। আপনারা এই রাসেল ভাইপার সাপের থেকে আপনারা হাত হারে দেখবেন। তো আজকের জন্য ভিডিও এই তুরি শেষ করছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আমি আসছি। আসসালামু আলাইকুম। আজকের জন্য টাটা, বাই বাই।